আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 বছর ভাইয়া আপুরা, তোমরা কিরকম আছো এবং তোমাদের পড়াশোনায় কতটুকু আগালা ভাইয়াকে একটু জানি, এবং তোমাদের পড়াশোনার কি অবস্থা, কতটুকু কি করতে পারলা, কতটুকু আগাতে পারলা, বিশেষ করে যারা ক্লাস 10-এ আছো অর্থাৎ এসএসসি 27 বছর যারা পরীক্ষা দিবা তাদের কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে, কোন কোন অধ্যায় তোমরা এখন পর্যন্ত করতে পারছো এবং কোন কোন অধ্যায়ে তোমাদের ল্যাকিংস আছে, তোমাদের বেসিকে ঘাটতি আছে এবং তোমরা কোন কোন অধ্যায় নিয়ে তোমাদের সমস্যা ফিল করতেছো ভাইয়া, তোমরা ভাইয়াকে জানিয়ে এবং তোমাদের যে কোনো সমস্যা খুব দ্রুত ভাইয়া সমাধান করার চেষ্টা করবে এবং ভাইয়া যথেষ্ট চেষ্টা দিয়ে তোমাদের এই ক্লাসগুলো ভাইয়া আপলোড করবে এবং তোমাদের যে কোনো সমস্যা তোমরা ভাইয়াকে লিখতে পারবে এবং তোমার ভাইয়া তোমাদের সেই অনুযায়ী তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবে। এই মর্মে তোমাদের গত ক্লাসে ভাইয়া এসএসসি বীজগণিতের ফার্স্ট লেকচার আপলোড করেছিলাম। তোমাদের ওই ফার্স্ট লেকচারে ভাইয়া তোমাদের এসএসসি বীজগণিত 3.1-এর যে সূত্রগুলো আছে, সূত্রের প্রমাণগুলো দেখিয়েছিলাম এবং সূত্রের ধারা, সূত্রের যে বেসিকগুলো ভাইয়া তোমাদেরকে বুঝিয়েছি এবং সূত্রগুলো ভাইয়া তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। এবং তোমরা যারা এই কাজটা করেছো তোমরা যারা এই কাজগুলো করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা করতে পারেনি ভাই তারা কষ্ট করে হলো এই ক্লাসটা করো এবং তোমাদের আশা করি তোমাদের অনেকটুকু উপকার হবে। এবং আজকে ভাইয়া তোমাদের 3.1-এর যে অনুশীলনী সমাধান করার চেষ্টা করবে এবং অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এগুলোই মূলত সৃজনশীলের একটা পার্ট। এবং একটা সৃজনশীল তো শুধু একটা অঙ্কের ভিত্তিতে আসে না, সৃজনশীল অনেকগুলো বেসিক, অনেকগুলো ছোট ছোট অঙ্কের সমন্বয়ে একটা সৃজনশীল আসে এবং তোমার ওই সৃজনশীল সমাধান করতে এইসব অঙ্কের বেসিক তোমার অবশ্যই জানা লাগবে। এবং ভাইয়া সেই মর্মে আজকে তোমাদের যে 3.1-এর সৃজনশীলগুলো সমাধান করাবো এবং তোমাদের এই সৃজনশীলগুলো সমাধানের জন্য অবশ্যই তোমাদের গত পর্বের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং সূত্রগুলো তোমাদের জন্য লাগবেই। তোমাদেরকে বলেছিলাম যে সূত্রগুলো মুখস্থ করতে, যে ভাইয়া তোমাদের জন্য সূত্রগুলো লিখে রাখছি, এই সূত্রগুলো ভাইয়া তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। তোমরা যারা করছো তারা তো আজকে ক্লাসেই বুঝতে পারবা যে তোমরা কতটুকু অ্যাডভান্টেজ পাচ্ছ এই সূত্রগুলো মুখস্থ করার জন্য। এবং আমি শুধু আজকের জন্য না, এবং এই সূত্রগুলো তোমার পরবর্তী যে অধ্যায়গুলো এই অধ্যায়গুলো তো তোমার কাজে লাগবে এবং ভবিষ্যতে যে ক্লাস, যেরকম তোমরা ইন্টারমিডিয়েট উঠবা বা ভবিষ্যতে চাকরির পরীক্ষা দিবা, ওই চাকরির পরীক্ষা তো এই অধ্যায়ের সূত্রগুলো লাগবে এবং এই অধ্যায়টা তোমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। এবং এই অধ্যায়ের যে এই বেসিক শুধু আমাদের শিক্ষা ক্ষেত্রে না, যে সময় তোমরা বড় বড় চাকরি ক্ষেত্রে বা জব করতে যাওয়া, জবের যে ভর্তি পরীক্ষাতেও এইসব অধ্যায়ের অঙ্কগুলোই আসে মূলত। হয়তো বা এরকম সহজ ভাবে আসবে না, একটু ক্রিটিক্যাল ভাবে করে, কিন্তু এই অধ্যায়ের বেসিক তোমাদের ওই সময় জানতে হবে। তো ভাই অনেক কথা বলে ফেলছি আজকে, চলো ভাই আমরা 3.1-এর 1 নম্বর ক নাম্বার অঙ্কটা করি। ক নাম্বার অঙ্কটা হচ্ছে 2a প্লাস 3b। এটাকে কি করতে বলছে আমাদের? এটাকে আমাদের বর্গ করতে বলছে। বর্গ করবে কিভাবে? 2a প্লাস 3b এটাকে হোল স্কয়ার। স্কয়ার ধারা মানে হচ্ছে বর্গ করে ফেলা, বর্গ করে এই সাইড নোট গুলো দিবে অবশ্যই। এখন দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি মনে মনে ভি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এটা আমার কয় নম্বর সূত্র? 1 নম্বর সূত্র দ্বারা এ স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার। দেখো এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। বি স্কয়ার কি? বি হচ্ছে আমার 3b, এটার উপরে হোল স্কয়ার। এই অধ্যায়টুকু বুঝতে পারছো? এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে ওই আমরা 1 নম্বর সূত্র অনুযায়ী এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রই আমাদের এটা। তাহলে আমি 1 নম্বর সূত্রটাকে লিখলাম। এখন দেখো আমি সূত্র সমাধান করছি। 2 এর উপর স্কয়ার মানে 4, 2 এর উপর স্কয়ার মানে কি? দুইটা 2 এর গুণফল, 2 × 2 সমান 4। তাহলে দুইটা 2 এর গুণফল, এর উপর স্কয়ার মানে a স্কয়ার প্লাস এই তিনটাই গুণাকার আছে 2a, যদি গুণে 4, 3 × 4 12 ab প্লাস 3 এর উপরে স্কয়ার আছে এবং b এর উপরে স্কয়ার আছে, 3 এর উপরে স্কয়ার আছে 3b স্কয়ার, তাহলে 3 এর উপরে স্কয়ার করলে 9 এবং b এর উপরে স্কয়ার করলে b স্কয়ার। এটাই আমার অ্যান্সার। এখন দেখো এই যে অঙ্কটা যদি বুঝে থাকো তার মানে আমাদের গ নাম্বার অঙ্কটাও বুঝার কথা। তোমরা খ এবার খ নাম্বারটা তো এরকমই, এটা নিয়মই, এবং গ নাম্বারটা তোমরা করবা, খ তোমরা করবা, খ এবং গ তোমরা করবা। আমি তোমাদের গ নাম্বারটা করে দিচ্ছি। দেখো
গ নাম্বার অঙ্কটা কি দেয়া আছে আমাদের? 5 স্কয়ার 5x² মাইনাস ওয়াই। এখন এটাকে যদি আমি বর্গ করি, বর্গ করলে কি হবে? 5x² মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটাকে আমি লিখে দিব, পাশে লিখে দিব বর্গ করে। এখন এটা তো আমার প্লাস ছিল মাঝে, তাই আমি প্লাস চিনেছি। এখন এখানে মাইনাস চিহ্ন আছে, এটাকে যদি আমি ধরো মনে এ ধরি এবং এটাকে বি ধরি, মাইনাসের মাঝে আছে বি, এ মাইনাস বি, এটাকে মনে এ ধরছি, এটাকে মনে ছিল প্লাস, তাহলে প্লাসের সূত্র নিয়েছে। এখন আমি এ মাইনাস বর্গের মাইনাসের সূত্রটা নিব। মাইনাসের সূত্র কোনটা আমাদের? ওই দেখো, এই 2 নম্বর সূত্র। তাহলে এই 2 নম্বর সূত্রটা অনুযায়ী এখন আমরা বসাবো। তাহলে এ ধরছি 5 কে ধরছি এ মাইনাস 2 5x² এ ধরলাম 2a b ধরলাম y কে, প্লাস সূত্র অনুযায়ী প্লাস দিয়েছি এবং y এর স্কয়ার, এটা সূত্র অনুযায়ী বসাচ্ছি। এখন দেখো 5 5 5 এর উপরে স্কয়ার হলে 5 5 25, আমি লিখলাম 25 s² মাইনাস 5 দুগুণে 10 s² আর y যোগ করলে s² y প্লাস y এর স্কয়ার গুণ করলে y²। এটা হচ্ছে আমার 2 নম্বর গ নম্বর অঙ্কের সমাধান। এই দুইটা অঙ্ক খুবই সহজ, তোমরা এর খ গ এবং উদাহরণ 1 2 করবা এই দুইটার সাথে। এখন দেখো মুছে দিলাম, এগুলি বেশ সহজ অঙ্ক, তাই বা আরেকবার রিপিট করলাম না। এখন যদি 4 নাম্বারটা করি, যদি 4 নাম্বার অঙ্কটা আছে আমার ax প্লাস দেখো যদি গ এবং গ করার পর আমরা ও নাম্বারটা করতে পারি, আর ও নাম্বারটা না করে আমি তোমাদেরকে 4 নাম্বারটা করে দিচ্ছি। ও নাম্বারটা না করে আমি তোমাদেরকে 4 নাম্বারটা করে দিচ্ছি। ও নাম্বারটা সহজ, তোমরা করতে পারবা। দেখো এখন 4 নাম্বারটা করলে 4 নম্বর অঙ্কটা হচ্ছে x প্লাস মাইনাস by মাইনাস cz। তাহলে এটা হবে, এটাকে আমি এখন কি করব? এটাকে আমি ভেঙে লিখবো। এটা এই অঙ্কটা 2 নিয়মে করা যায়। এই 4 নম্বর অঙ্কটা 2 নিয়মে করতে পারবো আমি। এখন এই যে 10 নম্বর অঙ্ক 10 নম্বর সূত্র অনুযায়ী অঙ্কটা করা যায়। এটা বি এটা সি, এই তিনটাকে যদি আমি স্কয়ার করে দিই তাহলে আমি অঙ্কটা এভাবে করতে পারবো। কিন্তু আমি তোমাদেরকে এটা যেহেতু সহজ নিয়ম, আমি তোমাদেরকে এটা তোমরা করবা এবং আমি তোমাদেরকে এই নিয়মটা অন্য একটা নিয়ম দেখা দিচ্ছি। দেখো এটাকে আমি আলাদা করে নিলাম মাইনাস by। এখন এটাকে আমি আলাদা করলাম, এই মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, আর cz এটাকে আমি আলাদা লিখলাম। এখন আমাকে বলছে কি করতে? বর্গ করতে। আর আমি এখানে বর্গ করে দিলাম, এই পাশে নোট দিবা বর্গ করে। এখন দেখো এটাকে আমি পুরোটাকে এ ধরলাম, এই পুরোটাকে ভি ধরলাম। এ মাইনাস বি এর সূত্র আসে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এর সূত্র ধরলে এ মাইনাস বি এর বর্গের সূত্রটা জানি কি? এ স্কয়ার। তাহলে এ ধরছি আমি পুরোটাকে এ স্কয়ার মাইনাস 2a, এ ধরলাম কি এ এক্স মাইনাস বি ওয়াই কে ধরছি এ, এবং বি কি আমার cz মাইনাস এ বি প্লাস বি স্কয়ার কি cz স্কয়ার কে আমি বি স্কয়ার ধরলাম। এখন দেখো আমি এই জিনিসটাকে এখন এখানে কি যায়? আমার সূত্র যায়। যদি আমি এটাকে তোমার একটু পরে দেখাচ্ছি, a মাইনাস বি ওয়াই স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সমান, এখন এই 2 দিয়ে 2z কে গুণ করে দিই, 2z এটাকে গুণ আকারে রাখলাম ax মাইনাস by প্লাস এই সিটা সি এর উপরে দেখো এখানে যদি এ থাকে এ স্কয়ার, সরি এ এবং বি এর উপর যদি স্কয়ার থাকে তাহলে স্কয়ারটা এর উপরে আছে বি এর উপরে আছে, এভাবে দিতে হবে a স্কয়ার b স্কয়ার। আর এখানে সি এর উপরে আছে এবং জেড এর উপরে আছে, তাহলে সি স্কয়ার এবং জেড স্কয়ার। এতটুকু বুঝতে পারছো? আমার সি এর উপরে স্কয়ার আছে, জেড এর উপরে স্কয়ার আছে, আমি দুইটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। এবং আমার এই জায়গায় আমি কি করছি? শুধু 2z টা গুণাকার আছে, 2z গুণাকার করছি, এটাকে আবার গুণাকারে রেখে দিয়েছি। এখন আমি বাকিটুকু করলাম। দেখো এখানে যদি আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, আর উপরে আছে স্কয়ার, তাহলে কি হইব? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার। আমি আরেকটা সূত্র নিতে পারি, তাহলে এখানে নিলাম a মাইনাস a স্কয়ার মাইনাস 2, এ ধরলাম ax, বি ধরলাম by প্লাস বি ধরলাম কাকে? by কে, তাহলে বি স্কয়ার।
এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এখন এই 2z দিয়ে ভিতরে গুণ করে দিব। এখন দেখো 2 এর উপর 2 সামনে আছে কি মাইনাস, আর এই এর সামনে আছে প্লাস, বি সামনে আছে মাইনাস। তাহলে আমরা কালকে শিখেছিলাম যে গত ক্লাসে আমি শিখছি যে প্লাসে আর মাইনাসে যদি গুণ করি তাহলে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। এটা কালকে গত ক্লাসে আমরা শিখছি। এখন যদি আমি এটা করি যে মাইনাসে আর প্লাসে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, 2z দিয়ে যদি গুণ করি 2cz, আর এখানে সরি এটা একটু সাজিয়ে লিখি, ax এর সাথে গুণ করলে acxz, একটু সাজিয়ে লিখলাম মাইনাস, সরি মাইনাস হবে না, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস হবে প্লাস, এবং 2 দিয়ে যদি 2z দিয়ে যদি by কে গুণ করি 2bcyz প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। এতটুকু বুঝছো? মাইনাস মাইনাস 2c দিয়ে খালি গুণ করে দিয়েছি, এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল এখানে প্লাস। এখন দেখো এই জায়গায় এখন আমি এর উপরে স্কয়ার দিয়ে দিব, a স্কয়ার s স্কয়ার, দুটোর উপরে স্কয়ার ছিল মাইনাস, এটাকে পুরোটাকে গুণ করব 2abxy, এটাকে গুণ করে দিয়েছি প্লাস, দেখো b এর উপরে স্কয়ার আছে আমার, y এর উপরেও স্কয়ার আছে দিয়ে দিলাম, আর বাকিগুলো আমি সিরিয়ালি বসিয়ে দিলাম 2acxz প্লাস 2bcyz প্লাস সি স্কয়ার এবং জেড স্কয়ার। লাইনটাকে বুঝছো? বাস কিছু না, শুধু সমাধান করলাম, স্কয়ার উপর স্কয়ার বসিয়েছি এবং 2 এর সাথে দুইটাকে গুণ করে দিয়েছি, আর এটার পাওয়ার স্কয়ারকে স্কয়ার বসিয়ে দিয়েছি, আর এগুলো যা আছে সব সিরিয়ালি বসিয়েছি। এখন দেখো আমি স্কয়ারগুলো সব একভাবে লিখবো এবং বাকিগুলোকে আলাদা করে লিখলাম, সি স্কয়ার জেড স্কয়ার। এখন মাইনাস 2ab লেখা আছে, মাইনাস 2abxy, এটা আর আছে বিসি, এখন 2bcyz প্লাস, সরি এখানে মাইনাস বাকি আছে মাইনাস 2acxz, এটাই আমার অ্যান্সার। এটা কি আমার অ্যান্সার, আমার 6 নম্বর অঙ্ক, এখানেই অ্যান্সার। এখানে না বোঝার কিছু আছে? না বোঝার কিছু নাই। দেখো ভাইয়া 2 নম্বর অঙ্কটা এরকমই, তোমরা এইভাবেও করতে পারো এবং এই অঙ্ক দিয়ে করতে পারো, এটাকেও তুমি এই 10 নম্বর সূত্র দিয়ে করতে পারবে। যদি 10 নম্বর সূত্র দিয়ে করো আরো 2 লাইন কম হবে, রেজাল্ট একই আসবে, কিন্তু এটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়। তো ভাইয়া তোমাদেরকে একটু যেটা বোঝানোর জন্য এটাকে দিয়ে করে দিয়েছি। এখন আমরা দেখো 6 নম্বর অঙ্কটা তোমরা পারবে না, 6 নম্বরটা করে দিচ্ছি। 6 নম্বরটা হচ্ছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এটাকে আমি এখানে 4টা আছে, 4টাকে আমি আলাদা করে নিচ্ছি। দেখো কিভাবে নিটা, 3x, দেখো এখানে এটার আগেও মাইনাস, এটার আগে মাইনাস, আমি কমন নিব। যদি দুইটা থেকে মাইনাস কমন নিলে কি হয়, মাইনাস দ্বারা গুণ করা হবে যায়। যেরকম ধরো এটার আগে মাইনাস, যদি এখান থেকে মাইনাসটা বাদ দিই, কমন নেয় মানে কি বাদ দেওয়া, যদি বাদ দিয়ে দিই তাহলে এটার সামনে থাকবে কি প্লাস, এটার সামনে এটা থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে এটার সামনে থাকবে প্লাস 5z হোল স্কয়ার। সরি, এখন এখানে আমাকে বলতে বর্গ করতে, তাহলে আমি বর্গ করে দিলাম, বর্গ করে। এখন এটাকে a এটাকে b, a এবং b দিয়ে গুণ করে দিয়ে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দেখো, এই যে 2 নম্বর সূত্রটা, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখলাম a ধরলাম এই পুরো টুকটুকে a মাইনাস 2, আমার a কি a, আর এতটুকু b, 2y প্লাস 5z, এতটুকু হচ্ছে b, দেখলাম আমি b, এবং প্লাস b স্কয়ার, আমি কি আগে ধরছি 2y প্লাস 5z কে আমি ধরছি b, দেখলাম b স্কয়ার। আরে এতটুকু বুঝছো? আমি 3y কে আলাদা করে লিখছি আর এখান থেকে মাইনাস কমন নিলাম,
মাইনাস কমন নিলে প্লাস, মাইনাস কমন নিলে এখানে প্লাস, আর এটাকে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙালাম। এখন এখানে যদি আমি এটাকে আবার সূত্র ভাঙাই, দেখো এস a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, ধরো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। দেখো আমার কয় নম্বর সূত্র অনুযায়ী দাঁড়ায়, এই যে 1 নম্বর সূত্র। এখন 1 নম্বর সূত্র অনুযায়ী কি হয়, লেখো a স্কয়ার মাইনাস আচ্ছা প্লাস 2a, 2a কে কাকে ধরছি, a ধরছি এটাকে b ধরছি 3x কে, প্লাস b স্কয়ার, b স্কয়ার কাকে ধরছি 3x কে, প্লাস 3 স্কয়ার। এখন এটা মাইনাস এটাকে, এটা এই এতটুকু আর এতটুকু গুণ করলাম, এই 2 এর জায়গায় 2 রাখলাম, এতটুকু এতটুকু গুণ করলে কি হয় দেখো, এই 2 দিয়ে যদি 2i 2 এর ক্ষেত্রে যদি 2i দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, আর a y যদি গুণ করি a y লিখলাম, এই প্লাসে প্লাসে প্লাস। আবার এই 5y কে যদি 2 দিয়ে গুণ করি 10z az, এটার সামনে a এটার সাথে z, একটু 5 দুগুণে 10, আর a আর z গুণ করলে az প্লাসে প্লাস। দেখো এখানে 3 দিয়ে যদি 2y কে 3z দিয়ে 2y কে গুণ করলে 6zy বা 6yz, যেটাই লেখ। আবার প্লাস 3 5 15, আর z আর z যদি নাকি z, এটাতে x, আমি কি করি 3xy এবং 3 দিয়ে যদি 5 3 5 15 xz, এটাকে গুণ আকারে রাখলাম। আর এখানে এই যে পরবর্তী যে সূত্রটা, এখানে খালি কি হয়েছে ভাইয়া, এটা দিয়ে এটাকে গুণ, আবার এটা দিয়ে এই দুইটাকে গুণ বসাইলাম। এখন এই সূত্রটা এটাকে আমি ভাঙালাম, দেখো এটাকে a ধরলাম, এটাকে প্লাস b ধরলাম, তাহলে কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার কাকে দিলাম 5y কে, 5z কে, এই 5z কে দিয়ে দিলাম। তাহলে দেখো এখন এই পুরাটা করে আমি মান বসাচ্ছি, 2 এর উপর যদি স্কয়ার করে 4a স্কয়ার প্লাস এই দুইটা গুণ করলে 3 দ্বিগুণে 4, 3 4 12, 3 4 12 লিখলাম 12, আর a x প্লাস 3 উপরে স্কয়ার করলে 9, 9 স্কয়ার। এখন দেখো প্লাস, এখানে প্লাস না, এটা মাইনাস। এখন এই 2 দিয়ে এই সবগুলিকে গুণ করবো, 2 এটার সাথে সবগুলি গুণ আকারে আছে, তাহলে 8ay, 2 দিয়ে এটাকে গুণ করলে, কেন এখানে 8 হইলো মাইনাস ছিল কেন, 4 এর আগে প্লাস, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখন এটার আগে মাইনাস এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 8 10 দুগুণে 20 az গুণে 20 az। দেখো তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12 xy, এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30 xz, এতটুকু শুধু এটাকে গুণ করে দিয়েছি। এখন এটাকে বসালাম প্লাস এই 2y কে যদি 2 এর উপর গুণ করলে 4y স্কয়ার, এতটুকু বুঝছো ভাইয়া, 2y কে গুণ করলে, এখন এটাকে সাথে যদি গুণ করি, এগুলো সবগুলো গুণ করি, যদি গুণে 4 4 5 20 yz প্লাস 5 এর উপর স্কয়ার করলে 5 5 25, আর যেটা স্কয়ারে যেটা স্কয়ার। এখানে শুধু কিছু করি নাই, শুধু এখানে মানগুলো বসাচ্ছি, এটার উপর স্কয়ার করে দিয়েছি, এটাকে গুণ করলাম, এটাকে স্কয়ার করছি, এটা দিয়ে সবগুলোকে গুণ করছি, এটার আগে মাইনাস, এগুলো সবগুলোর আগে মাইনাস বসে, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 8, 4 দিয়ে 10 20, এবং 6 কে গুণ করলে 12, এবং 15 কে 2 দিয়ে গুণ করলে 30, আর এখানে স্কয়ার স্কয়ার বসাচ্ছি এবং গুণ করে দিয়েছি। এখন শুধুমাত্র সাজিয়ে লিখবা, কিছু না, এস স্কয়ার প্লাস 9 এস স্কয়ার, এস স্কয়ার মানে যেগুলো স্কয়ার আকারে আছে তাদেরকে আগে আনলাম, প্লাস ওয়াই স্কয়ার 4y স্কয়ার প্লাস 25 জেড স্কয়ার, যেগুলো স্কয়ার আকারে আছে তাদেরকে আনলাম। এবার দেখো কি আছে, প্লাস প্লাস 12 ax, তারপর আছে মাইনাস 20 az মাইনাস 12xy, আছে কি মাইনাস 30 xz, আর আছে কি প্লাস 20yz। অ্যান্সার
এই অঙ্কটা এখানেই তোমাদের শেষ। ওটা খুব বেশি কঠিন না, শুধুমাত্র এখানে তোমাদের একটু কাজ এখানে একটু কাজ কি সরি এখানে একটু কাজ হচ্ছে কি, এই চারটাকে আমি ভাঙিয়ে দুইটা করে নিলাম। যেমন এটাকে আলাদা করে নিলাম দুইটা, এখানে মাইনাস কমন নিয়ে এটাকে আলাদা করলাম। এখন a প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এটাকে ভাঙলাম, সূত্রে বসাইছি। এখন এখানে আবার সূত্র যায়, এটাকে a ধরলে এটাকে b ধরলে এটা আরেকটা সূত্র যায়, দেখলাম একটা সূত্র ভাঙায়া। এবং এটা এই দুইটাকে গুণ করলাম, এলাম গুণ করে এটাও একটা সূত্র যায়, এটাকে সূত্রে ভাঙালাম। এখন দেখো এই সূত্রটাকে মান বসায় দিলাম, স্কয়ার জায়গায় স্কয়ার করলাম, গুণের জায়গায় গুণ করলাম, স্কয়ার জায়গায় স্কয়ারটা বসায় দিলাম। আর এই 2 দিয়া 4 কে গুণ করলাম, মাইনাস 8 হইলো। এই 2 দিয়া 10 কে গুণলাম, 20 হলো। এই 2 দিয়া 6 কে গুণ করলাম, 12 হলো। এই 2 দিয়া 15 কে গুণ করলাম, 30 হলো। এখন দেখো এটাকে কি করলাম, এখানে শুধু স্কয়ার জায়গায় স্কয়ারের মান বসাইছি, এটাকে গুণ করলাম, এটাকে স্কয়ারের মান বসালাম, সবগুলোকে একবার সাজিয়ে রেখেছি। ঠিক আছে, কঠিন কিছু না, এগুলি তো বেসিক। যদি এই বেসিক গুলি না পারো, সূত্র তো খালি এক দুই জায়গায় ব্যবহার করো, তোমার বাকি তো সবগুলো বেসিক, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যোগ বিয়োগ গুণ ভাগে তো তোমার পারতে হবে। চলো ভাই আমরা এবার জ নাম্বার অঙ্কটা শুরু করি। জ নাম্বার অঙ্কটা একটু মজার, যারা প্রথম দেখে তাদের কাছে এই অঙ্কটা খুবই হাস্যকর মনে হয় বা এটা অবাক করার বিষয় যে এটা আবার কিসের অঙ্ক। 1007 দিয়ে বলছে একটা অঙ্ক করো, তো এটা 1007 দিয়ে অঙ্ক করাটা খুব সহজ। দেখো 7 + 7, আমার যেদিনে অঙ্কটা প্রথম দেখছিলাম ক্লাস 9-এ থাকতে, আমাকে হঠাৎ এটা আবার কিসের অঙ্ক, এটা কিভাবে অঙ্ক হয়, মানে হঠাৎ অবাক হয়ে গেছিলাম। এই সময় ছোট ছিলাম। পরে ভাইয়ার কাছে পড়ছি, উনি বুঝাই দিছিল। পরে এখন দেখো এটাকে কিভাবে অঙ্ক করবা। আমি যদি 1007-কে এইভাবে ভাঙাই 1000 + 7, তাহলে এটাকে এবার আমি a + b হোল স্কয়ার একটা সূত্রে দিতে পারবো। তাকে a স্কয়ার এই বর্গ করে দিলাম, এখন এটা বর্গের সূত্র। তাহলে a স্কয়ার, এখন a প্লাস, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র আমার 1 নম্বর সূত্রের সাথে মিলে যায়। দেখো 1 নম্বর সূত্র a + b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার + 2a + b স্কয়ার। এখন দেখো a স্কয়ার ধরলাম কাকে, 1000 কে, তাহলে a 1000 আমার a স্কয়ার প্লাস 2 1000 ধরলাম a, 7 কে ধরলাম b প্লাস b স্কয়ার, 7 হচ্ছে b আমার b স্কয়ার। আমার এতটুকু বুঝছো, সূত্র অনুযায়ী বসাইছি। এখন দেখো 1000, তোমাদেরকে আমি এতটুকু বুঝাইছিলাম যে এর স্কয়ার মানে দুইটা এর গুণফল, আর একের স্কয়ার মানে কি দুইটা এর গুণফল, একের গুণফল। তাহলে দুইটা একে গুণ করলে 1, তার মানে একের স্কয়ার হলে 1 হবে, এটা আমরা বুঝতে পারছি। এখন এটা 3টা শূন্য, যদি একটা শূন্যের স্কয়ার থাকে তার মানে কি বোঝায়, দুইটা শূন্যের গুণফল শূন্য। তার মানে বুঝতে হবে এখানে 3টা শূন্য আছে, তার মানে এখানে আমার 6টা শূন্য বসবে। 3টা শূন্যের স্কয়ার, তার মানে আমার 6টা শূন্য বসবে। প্লাস দেখো এখানে 2 এর সাথে যদি 1000 কে গুণ করি তাহলে 2000, 2000 কে যদি 7 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, তার মানে আমার 14000 বসবে এখানে। প্লাস 7 7 আমার 7 স্কয়ার করলে 49। এবার আমি এটা যোগ করবা, তোমরা তোমাদের অনেকেই আছে যারা এটারে এখন ক্যালকুলেটর টোকাইবে যোগ করার জন্য, কিন্তু এটা এতটা কঠিন অঙ্ক না যে ক্যালকুলেটর টোকাইবে। দেখো এখানে আমার কয় ঘর, 1 2 3 4 5 6, কিন্তু এখানে আমার 1 2 3 4 5, মাত্র 5টা ঘর। এখন যদি আমি 49কে এখানে গুণ করে যোগ করে দিই, তাহলে এই হবে 49। আমার এখানে কয়টা ঘর গেছে হবে, 2টা। আর এখানে আছে আমার কয়টা ঘর, তাহলে এখান থেকে যদি 2টা ঘর এটার সাথে যোগ হয়, এখানে 2টা ঘর গেল, আর থাকে কি এই 3 নম্বর ঘরটা আমার শূন্যতে ভরা। তারপর এই 14 এখানে বসলো, বাকি থাকে একটা শূন্য আর 1, এটাই আমার অ্যান্সার। তুমি ক্যালকুলেটর টিপে দেখো এটাই আসবে। যদি ক্যালকুলেটর দিয়ে করো, হ্যাঁ এই অঙ্ক কিন্তু তুমি একবার যদি বর্গ করে দাও এখানে আসবে, এটাই আসবে। কিন্তু তোমার তো অঙ্ক করতে গেলে তোমাকে এটা দেখাতে হবে, তোমার অঙ্ক করার সময় এই বেসিসে তোমার করতে হবে। তোমাদের আরেকটা অঙ্ক আছে তোমাদের উদাহরণে 696, তাহলে এটা কিভাবে করবা, 1000 - 4, এটা তোমাদের থাকবে, এটা তোমরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক।
এখন আমরা যদি ডাস্টার কি করলাম, দেখো আমরা এবার 2 নংয়ের এক, দেখো আমরা এখন 2 এর ক নাম্বারটা করবো। তো 2 এর কতে আমরা যা দেয় আছে তা ধরবো। ধরি, কি ধরবা? ধরি 7p প্লাস 3q মাইনাস 5r। এখানে লিখবা ধরি, ধরে লিখা দিবা এটা সমান a, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r এটা ধরবা b। ধরাম এখন তুমি এই যেটা যা দেয় আছে তা উঠাবা। এটা দেয় আছে কি 7p 3q মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 2, এটা দেয় আছে 5r, এবং দেয় আছে 8p 4q 5r, তারপর প্লাস দিয়ে দেওয়া আছে 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার। তাহলে আমি এই পুরাটুকুর বদলে ধরছি a, তাহলে এই লিখলাম a, উপরে আছে স্কয়ার a স্কয়ার, মাইনাসের মাইনাস 2, এটার বদলে ধরছি a, এটুকুর বদলে ধরছি b, এটা আছে গুণ আকারে লিখলাম। এখন এখানে প্লাস দিয়ে ওইটাকে আমি v ধরছি, v উপরে আছে স্কয়ার b স্কয়ার। এখন এটা আমার কোন সূত্রের সাথে মিলে? ওই যে আমার 2 নম্বর সূত্রের সাথে মিলে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি ওইটা এখানে বসাবো, a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি আমি মানগুলো বসাই, দেখো মানগুলো বসানো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাই। মানগুলো আছে কি 7p প্লাস 3q মাইনাস 5r, এবং মাইনাস সূত্রে দেওয়া আছে মাইনাস, আমি লিখলাম। এবার 8p 4q 5r, এই পুরোটার উপরে দেওয়া আছে হোল স্কয়ার। এখন দেখো আমি এই পুরোটাকে একভাবে বসাবো একটা ব্র্যাকেটে, 7p 3q 5r মাইনাস, এই মাইনাস দিয়ে আমি এটার ভিতরে সবগুলো গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 8p প্লাস মাইনাসে প্লাস 4q মাইনাসে প্লাস 5r, এই উপরে আসলে হোল স্কয়ার। এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে বুঝলে আমরা এবার বিয়োগ করে দিব। দেখো এই 5r এ প্লাস 5r আর মাইনাস 5r বাদ, তাহলে আমাদের এখানে আছে 7p, এখানে আছে মাইনাস 8p, তাহলে মাইনাস 8p থেকে আমি 7p বাদ দিলে থাকবে কি মাইনাস p, 8টা থেকে 7টা বাদ দিলে থাকবে কি একটা, আর এই বড়টার সামনে মাইনাস ছিল তাই লিখলাম মাইনাস। দেখো এবং প্লাস এখানে আছে 3টা 3q, এখানে আছে 4টা 3q, তাহলে 7q, উপরে ছিল কি আমার হোল স্কয়ার, হোল স্কয়ার। এখন এটা আমার একটা সূত্রে যায়, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। দেখো a স্কয়ার, এখন আমি পুরোটাকে ধরলাম এই q, এটাকে a, এটুকু ধরলাম b, তাহলে মাইনাস q কে ধরলাম আমি, সরি মাইনাস q না, এটা মাইনাস p, মাইনাস p কে ধরলাম আমি a, তাহলে লিখলাম a স্কয়ার প্লাস 2 মাইনাস a 7b, এটাকে ধরলাম আমি b, প্লাস এই 7q কে ধরছিলাম আমি b হোল স্কয়ার। এখন দেখো আমি এই তোমাদেরকে শুরুতে বলছিলাম যে মাইনাসের উপরে যদি কোনো স্কয়ার থাকে, জোড় সংখ্যা থাকে, তার মান হবে, ভিতরের মান মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। যদি মাইনাসের উপরে কোনো জোড় পাওয়ার থাকে তাহলে তার মান হবে প্লাস, এবং মাইনাসের উপরে থাকলে জোড় পাওয়ার আছে এখানে 2, তাহলে এখানে হবে প্লাস p স্কয়ার প্লাস 2p, এই প্লাসে মাইনাসে দেখো এদিকে গুণ আকার হবে, এই প্লাসে মাইনাসে মাইনাস 2p, মানে 2 এখন যদি গুণ করি একবারে যদি গুণ করে দিই 7 দুগুণে 14 pq প্লাস 7 7 49 q স্কয়ার। এটাই আমার অ্যান্সার, বিয়ের কয়ের অ্যান্সার। এতটুকু বুঝতে পারছো? কিছু না, শুধু আমি এটাকে এক ধরে লিখছি, এই পুরোটাকে ধরছি a, এই পুরোটাকে ধরছি আমি b,
এখন এটা সাজিয়ে দেওয়া আছে, আমি এই সাজানো অনুযায়ী একটাকে যেটাকে দিলাম এই সূত্রটুকু আনছি। এটা আমার 2 নম্বর সূত্রের সাথে মিলছে, আমি 2 নম্বর সূত্র লিখছি। তারপর আমি মান বসিয়ে দিয়েছি। তারপর এখানে যেহেতু ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, তার মানে প্লাসের সামনে মাইনাস, মাইনাসের সামনে আমি প্লাস, আর এখানে যোগ বিয়োগ করলাম, এটা আসলো। এটাকে সূত্রে বসাইছি, এটা আসছে। সমাধান করলাম, অঙ্ক শেষ। তাহলে আমি এবার যদি এখন তোমরা এই অঙ্কটা যদি বুঝা থাকো, তাহলে তোমরা এটার খ এবং গ অঙ্কটা তোমরা করবা, এবং আমি তোমাদেরকে গ অঙ্কটা করে দিচ্ছি। দেখো ওটা দেয়া আছে কি 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9 ইন্টু 7 5 9। এটা ছিল গুণাকারী। দেখো এটাকে আমি এখন নিচে দেওয়া আছে কি 2 3 4 5 মাইনাস 7 5 9, মানে 7 5 9। এখন দেখো তোমাদের আমি একটা সূত্র দেখিয়েছিলাম, 13 নম্বর সূত্র। এই 13 নম্বর সূত্রটা তোমরা যদি মনে থাকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার। দেখো এটা সমান। এখন আমি এটাকে গুণ করব, এতটুকু কাজ করে নিই, এটাকে গুণ করে নিই। দেখো a স্কয়ার এই পুরোটাকে যদি গুণ করি, ধরো 3 4 5, এখানে দুইটা, তো আমি দুইটাকে গুণ করে দিলাম। স্কয়ার মানে কিন্তু আমি বুঝিয়েছি যে a স্কয়ার মানে দুইটা এর গুণফল। তাহলে একটা 200 কি 2345 এর গুণ যদি স্কয়ার করি, তার মানে এখানে দুইটা 2345 এর গুণফল মাইনাস, এখানেও একই অবস্থা, আর নিচে যা আছে তা বুঝে নিলাম 7 5 9। এই জিনিসটা বুঝছো? জাস্ট গুণ আকারে বসাইলাম। এখানে একটা স্কয়ার বদলে যদি দুইটা এর গুণফল হয়, তার মানে এখানে 2345 এর স্কয়ার যদি করি, তার মানে এখানে দুইটা 2345 এর গুণফল। আবার এখানেও 2759, তাহলে 759 এর দুইটা একটা যদি স্কয়ার থাকে, তার মানে এখানে কি বোঝায়, এখানে দুইটা 759 এর গুণফল। এবার দেখো আমাদের এই সূত্র অনুযায়ী a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এটাকে যদি আমি এ ধরি মনে মনে, এটাকে যদি মনে মনে ভি ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দাঁড়ায় a প্লাস b। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b, আর নিচে যাচ্ছে কি আমার 3 4 5 মাইনাস 7। এখন দেখো আমার এটা এই নিচেরটার সাথে আমার এই উপরেরটা মিলে যায়, তাহলে আমি এটা কাটা, এই উপরে উপরে এই দুইটা মিলছে, তাহলে আমার বাকি থাকবে কি 2 3 4 5 প্লাস 759। এখন এই দুইটাকে যদি যোগ করো, যোগ করলে কত দাঁড়ায়, 5 7 5 আর 9 14, 14 থাকে 1 6, 6 আর 10, 10 এর 0 হাতে থাকে 1 8, 8 আর 3 11, 11 3000, 3104 অ্যান্সার। ওরা বুঝছো? এটা খুবই সহজ একটা অঙ্ক। তাহলে ভাই মুছে দিই, এখানে কিছু করি নাই, শুধু ওই সূত্র অনুযায়ী বসাইছি, এই দুইটাকে গুণ করছি, গুণাকারে বসাইলাম। এখন এটাকে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এটা কোন সূত্র থেকে বসাইছি, এই 13 নম্বর সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর এই দুইটার সাথে আমি মিল পাইছি, উপর নিচে মিল পাইলে কাটা দিয়ে দিছি, আর এতে ঢুকে মাস যোগ করে দিয়েছি অ্যান্সার। ঠিক আছে, মুছে দি ভাইয়া। এই অঙ্কগুলো খুব সহজ, তোমরা এগুলো যদি একটু প্র্যাকটিস করো, এগুলো খুবই সহজ। দেখো ভাই, এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3 নম্বরে দেয়া আছে আমাদের, লিখব প্রথমে দেয়া আছে a মাইনাস b এর মান
4 এবং এ বি এর মান দেয়া আছে আমার 60 এবং এ মাইনাস এ প্লাস বি এর মান আমাকে বের করতে বলছে। এখন আমার কাছে এ মাইনাস বি দিয়ে দিচ্ছে এবং এ বি দিয়ে দিচ্ছে আমার এ প্লাস বি। এখন এটা আমি কিভাবে করব? আমার মাথায় আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমার এ মাইনাস বি আছে, এ বি আছে, তাহলে আমার এরকম একটা সূত্র নিতে হবে যেটার মধ্যে এ মাইনাস বি আছে, এ বিও আছে। এজন্যই বলছিলাম যে সূত্রগুলি তোমাদের প্রয়োজন হবে, সূত্র তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখো আবার তোমার কাছে শুধু সূত্র মুখস্থ থাকলে হবে না, সূত্র অ্যাপ্লাই তোমার করা লাগবে। যেমন এই জায়গায় তুমি এটা অ্যাপ্লাই করবে কিভাবে, এখানে এ মাইনাস বি আছে, এখন আমার এই চিন্তা করতে হবে এ মাইনাস বি কোন কোন জায়গায় আছে। এখন দেখো আমার এই জায়গায় কিন্তু এ মাইনাস বি আছে, এ বিও আছে, কিন্তু আমার এই জায়গা দিয়ে আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান, আমার তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান বাই করতে বলে নাই, আমার বলছে এ প্লাস বি এর মান বাই করতে। তাহলে আমার এই সূত্র নিলে হবে না, এই 4 নম্বর সূত্রটা আমার নিলে হবে না, আমার এই 8 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। এই যে এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab প্লাস 4ab। এখন আমার এখানে আমি এ প্লাস বি এর মানও পাচ্ছি, এ মাইনাস বি এর মানও পাচ্ছি এবং 4ab আছে, তাহলে এই সূত্রটা আমি ব্যবহার করবো। তারপর লিখবা আজা, আজা, আজাতে বোঝায় আমরা জানি। সুতরাং এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন এ মাইনাস বি এর মান বসায় দিলাম 4 এবং 4, এ বির মান দেয়া আছে 60, লিখলাম 60। দেখো 4 এর উপর স্কয়ার, তার মানে 4 16 প্লাস এটা থেকে যদি গুণ করি, 4 কে যদি 60 দিয়ে গুণ করো তাহলে 4 6 24, 200 আমাদের 40। এখন এটা যোগ করলে হয় আমাদের কত? 256। এখন আমার এখানে কি আছে? 256 কিসের মান বাই দিচ্ছে? আমার এ প্লাস বি হোল স্কয়ারের মান বাই করছে, কিন্তু আমার লাগবে কি এ প্লাস বি। সুতরাং আমি লিখবো এখন এ প্লাস বি স্কয়ারের জায়গায়। এখন তুমি এই দুইটা জায়গা দুইটা নিয়মে করতে পারো। এ স্কয়ার যদি ওই পাশে পাঠাই তাহলে রুট ওভার হয়ে যাবে, যেমন আমি সরাসরি এ প্লাস বি, রুট ওভার যদি ওই পাশে যায় প্লাস মাইনাস 6। দেখো এখানে কি আসবে? যদি 256কে তুমি রুট করো তাহলে এর মান আসবে 16। এটাই তোমার অ্যান্সার, এ প্লাস বি, এটাই তোমার অ্যান্সার। এই জায়গাটুকু দুইভাবে করা যায়। তুমি যদি চাও দুই পাশে একেবারে এতে ঢুকে এই রুটটা তুমি এইভাবে দিতে পারো, রুটটা দোনোটার উপরে এ প্লাস বি স্কয়ারের উপরেও দিতে পারো এবং 256 এটার উপরেও দিতে পারো। তাহলে এ স্কয়ার রুটে কাটা চলে যাবে, এ প্লাস বি সমান, আর এই প্লাস মাইনাস এখানে 16 বসবে। অ্যান্সার এইভাবে করা যায়। এই জায়গাটুকু চাইলে তুমি এইভাবেও করতে পারবা, চাইলে এইভাবেও করতে পারবা, কিন্তু এটাই মূল ফর্মুলা, এটাই মূল নিয়ম। তো আমরা এখন 4 নাম্বার অঙ্কটা তোমরা পারবা এটার মতোই। যদি এখানে প্লাসের মান বাই করতে বলছে, ওখানে এ মাইনাস বি মানে প্লাসের মান দেওয়া থাকবে, এই মাইনাসের মানটা তোমরা বাই করবে। তাহলে আমরা 5 নাম্বার অঙ্কের সমাধান করব। 5 নাম্বার অঙ্কটা কি বলা আছে? 5 নাম্বার অঙ্কটা বলা আছে, দেখো 5 নাম্বার বলা আছে এরকম একটা মান দেয়া আছে, তুমি লিখবে 5 নাম্বার দিয়া, প্রথম লিখবে দেয়া আছে x minus 1/x equal 4। x minus 1/x এর মানটা দেয়া আছে, তোমাকে বলছে যে x to the power 4 minus 1/x to the power 4 এর মান 322, এটা প্রমাণ করতে বলছে। এখন আমরা এইভাবে করব। এটা কিভাবে করবা? এটাকে বর্গ করবা, উভয় পক্ষে বর্গ করবা। বর্গ করলাম 4 স্কয়ার, উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করি। এখন ও যদি উভয় পক্ষে বর্গ করতে যাই তাহলে দেখো এখানে আমার কি আসে? এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র আসে, এটাকে ধরলে, এটাকে যদি বি ধরি মনে মনে,
তাহলে এটাকে আমরা একটা সূত্র আসে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ বি ধরছি এটাকে বি স্কোয়ার, আর 4 4 16। এখন দেখো স্কোয়ারের স্কোয়ার বসাইলাম, 2 জায়গায় 2, এটা কাটা। কিভাবে কাটা যায়? এটা এটার সাথে ভাগ আকারে আছে তাই এটা কাটা যায়। প্লাস 1 এর উপর যদি স্কোয়ার করে 1, আর নিচে x এর উপর স্কোয়ার প্লাস 16 সরি ইকুয়াল 16। এখন দেখো আমরা লিখি এস স্কোয়ার, এই 2টাই পাশে আছে প্লাস, আমি 2টাই পাশে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে ওই পাশে গেলে কি হবে? ওই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস। এখানে 16, এই পাশে মাইনাস দিলে এই পাশে 2 পাঠিয়ে দিলি সমান সমানের এই পাশে প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস, ওই পাশে মাইনাস থাকলে এই পাশে আনলে প্লাস। এখন দেখো স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার ইকুয়াল 16 আর 2 যোগ করলে 18। এখন আমার এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ারের মান 18 আসছে। এখন আমি এটাকে আবার বর্গ করব। কেন? আমাকে বলছে x⁴ প্লাস 1/x⁴ এর মান 322 প্রমাণ করতে। তাহলে আমার x⁴ আছে, কিন্তু আমাকে x⁴ বানাতে বলছে, তাই আমি x⁴ বানানোর জন্য আবার বর্গ করবো। লিখবা উভয় পক্ষকে আবার বর্গ করব, এই পুরোটুকুকে আবার বর্গ করব 18। এখন এটা যদি আমি এখন বর্গ করে এটাকে আবার এ ধরলাম মনে মনে, এটাকে মনে মনে বি ধরলাম, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আসবে। এবার লেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি পাইছি? এই যে 1 নম্বরটা, হ্যাঁ 1 নম্বরটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে 18তে যদি তুমি স্কয়ার করো, এটার মান দাঁড়াবে তোমার 324। এটার মান দাঁড়াবে 324। এই গুণটাকে তোমরা নিজের হাতে করে নিও ভাইয়া। এখন আমি এই পাশে যাচ্ছি, দেখো এক্স এর উপর এই জায়গায় বুঝাই, এক্স এর উপর অলরেডি একটা স্কয়ার আছে। যদি পাওয়ারের উপর এক্স এর উপর পাওয়ার 2, তার উপরে যদি পাওয়ার 2 থাকে, মনে রাখবে যে পাওয়ার উপর পাওয়ার যদি থাকে তারা গুণ হয়, পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়। এটা সূচকের নিয়ম, সূচকের অধ্যায় যদি কেউ করে থাকে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়। তাহলে এখানে গুণ 2 × 2, এখন 2 দুগুণে 4। তাহলে এক্স স্কয়ারের উপর পাওয়ার 2 আছে, তাহলে x⁴ প্লাস প্লাস 2। এখন a স্কয়ার ভাগাকার আছে, কাটতে দিলাম, প্লাস 1/s স্কয়ার, একে উপরে 1 এর উপরে একটা দিলে 1 স্কয়ার, এবং x স্কয়ার যদি স্কয়ার করি তাহলে x⁴ এই পাশে আছে আমার 324। এখন আমার x⁴ প্লাস 1/x⁴ রাখলাম, এটাকে এই পাশে আনলাম, এই 2টাকে এই পাশে প্লাস ছিল, আমার 2টাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে আমার কি হবে? 324 মাইনাস 2 এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস। এখন দেখো সূত্রাং দিয়ে লিখতে পারো x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 324 থেকে 2 গেলে 322। এটাই আমার প্রমাণিত, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। বাস কিছু না ভাইয়া, প্রথমে যা দেয়া ছিল তা বসাইছি, আমার যা দেয়া ছিল তা বললাম, উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে এখানে সূত্রে ভাঙছি। কোন সূত্রটা? ওই আমাদের 2 নম্বর সূত্রটাতে আমরা এটা ভাঙলাম, এখানে স্কয়ার করলাম, ক্যালকুলেশন করে এতটুকু আসলাম। এখন আমার এখানে আছে এক্স স্কয়ার, কিন্তু আমাকে x⁴ লাগবে, তাই আবার উভয় পক্ষকে আবার বর্গ করলাম। বর্গ করলে এখানে আমার উভয় পক্ষে বর্গ করে সূত্র আনছি। এবার 1 নম্বর সূত্রটা ব্যবহার করছি, এখানে এই জায়গায় 1 নম্বর সূত্র ব্যবহার হচ্ছে। আর 18তে যদি স্কয়ার করে 324 আসে। এখন আমি এই জায়গায় ক্যালকুলেশন করে এই জায়গায় আসলাম, x⁴ বানালাম, এই জায়গায় প্লাস 2 কে এই পাশে পাঠিয়ে দিলাম -2, বাস আমার প্রমাণিত হয়ে গেল।
কঠিন কিছু? কঠিন। অঙ্ক চর্চা করলে তোমরা খুব ভালোই পারবে। এখানে চর্চার বিষয়, এটা একদিনে হওয়ার কিছু না। এখানে সব সূত্র সূত্র এখানেও তোমার সূত্র ছাড়া কোনো কথা নাই। তোমাকে এই জন্যই বলছি যে আমার আগে যে পর্বটা করানো হয়েছে তোমাদেরকে, তোমরা ওই পর্বটা ভালোভাবে দেখো এবং তোমরা অঙ্ক নিয়মিত করার চেষ্টা করো। তুমি যদি সূত্রগুলোই ঠিকমতো আয়ত্তে না করো, সূত্রের প্রমাণ ঠিকমতো না বোঝো, সূত্র কিভাবে আসলো তাই যদি না বোঝো, তাহলে তুমি অঙ্ক করতে গেলে তো ধরা খাবেই। তোমরা এই জন্যই তো অঙ্কে আমাদের ভয়টা আসে, যে আমরা অঙ্ক করার যে নিয়মটা ওইটাই আমরা জানি না। অঙ্ক করার যে নিয়ম আমরা সিকোয়েন্স অনুযায়ী যদি আসি, তাহলে আমাদের অঙ্ক কোনো সময় ভয় পাওয়ার বিষয় নেই। অঙ্ক ভয়ের সাবজেক্ট নেই। তুমি যদি প্রথমে একটা সূত্রের বেসিক বোঝো, সূত্রের প্রমাণ জানো, তারপর সূত্রটা মুখস্থ থাকে, তারপর তুমি এই যে ছোট ছোট যে এখন যে অনুশীলনের অঙ্কগুলো, এই অঙ্কগুলা করো, তাহলে তুমি আস্তে আস্তে তুমি বড় বড় সৃজনশীল গুলা করতে পারবে। কিন্তু তুমি যদি এই এই ধারণাগুলি না থাকে, তা তুমি যদি খালি সূত্র মুখস্থ করে তুমি এই সৃজনশীল করতে যাও, তাহলে তো তুমি অঙ্ক সহজে করতে পারবে না। তোমার কাছে ওই সময় অঙ্ক তুমি পারবা না, এবং তোমার কাছে অঙ্কটা অনেক ভয়ের একটা কারণ হয়ে দাঁড়াবে। তো আমরা 6 নম্বর না করি। দেখো 6 নম্বরটা কি বলছে আমাদের। 6 নম্বরটা দেয়া আছে আমাদের, দেখবা সবাই দেয়া আছে কি দেয়া আছে 2x প্লাস 2x ইকুয়াল 3, তাই এরকম ব্র্যাকেট দেয়া লাগে। এখন এটাকে আমার বলতে হবে s স্কয়ার প্লাস 1/s স্কয়ারের মান কত, মান বের করতে হবে, এর মান বের করতে বলছে। এখন এখান থেকে আমি কিভাবে এই অঙ্কটা করতে পারি, দেখো আমি এটাকে এখান থেকে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি দুইটা 2 থেকে 2 গুলো কমন নিব। তাহলে 2 যদি কমন যায়, এখান থেকে 2 বাদ দিলে থাকে কি x, আর এখানে প্লাসের প্লাস। এখান থেকে যদি আমি 2 বাদ দিই, খেয়াল করব, এখান থেকে যদি 2 বাদ দিই থাকে কি 1/x ইকুয়াল পাশে থাকে 3। এই লাইনটা যারা না বুঝছো তারা মনে করো তোমাদের এখনো গ্যাপ আছে, তোমরা এখনো ভালোভাবে বেসিক আয়ত্ত করতে পারো না। এই লাইনটা বুঝাচ্ছি, এখানে 2x প্লাস উপরে দেওয়া আছে 2/x। এই লাইনটা কিভাবে করলাম, ধরো আমি আরেকটুকু করি, এই জায়গায় 2x প্লাস এই 2টাকে এই পাশে নিলাম, এখানে 1/x। তো কিন্তু উপরে গুণাকারী আছে আর এটার সাথে ভাগাকারী আছে, x এর সাথে ভাগাকার এবং 1 এর সাথে এখন গুণাকারী আছে। তাহলে এখন আমি যদি 2টা কমন নিই, x প্লাস এখান থেকে 2 বাদ গেলে 1/x, এভাবে এতটুকু আসে। এই বেসিকটুকু যদি এখন পর্যন্ত তুমি আয়ত্ত করতে না পারো, তাহলে তুমি মনে করে নাও তোমার এখনো অনেক গ্যাপ আছে, এবং এই গ্যাপটা তুমি নিজে তৈরি করেছো। তুমি চেষ্টা করো না, এখনো সময় আছে, নিজেরা আস্তে আস্তে চেষ্টা করে বোঝার চেষ্টা করো। দেখো এখন এই 2টা এই পাশে আমার গুণাকারে আছে, এইটুকুর সাথে আমার গুণাকারে আছে, আমি ওই পাশে ভাগ আকারে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এই পাশে কি গেলে পাশে গুণাকার, ওই পাশে গেলে ভাগ আকারে হবে, দেখলাম 3/2। এই পাশে গুণাকার ছিল, এই পাশে গেছে ভাগ আকারে হয়েছে। এখন আমি বর্গ করবো, উভয় পক্ষে বর্গ করবো, x প্লাস 1/x কে বর্গ করলে এই পাশে নোট লিখে দিবা, উভয় পক্ষে বর্গ করে নোট লিখলাম। এখন সূত্র করব, দেখো সূত্র আসবে a স্কয়ার। কোন সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? 1 নম্বরটা দেখো, a প্লাস b হোল স্কয়ার 2ab প্লাস b স্কয়ার প্লাস, এখানে যদি উভয় পক্ষে স্কয়ার করি, 3 এর উপর যদি স্কয়ার করি 3 3 আর 9, এবং 2 এর উপর স্কয়ার করলে 4। এই লাইনটাকে বুঝছো? আর সূত্র বাংলাম, এই পাশে সূত্র করলাম, এই পাশে 2 এর উপরে স্কয়ার, এখানে আমার 9 এর উপরে স্কয়ার আছে।
পুরো ব্র্যাকেটের উপরে স্কয়ার মানে আমার এই পুরো ভিতরের সবগুলোর উপরে আমার স্কয়ার। 2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার করছি 9 এবং 2 এর উপরে স্কয়ার করছি 4। এখন দেখো তাহলে এখানে আমরা a স্কয়ার x স্কয়ার কাটা x স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই s স্কয়ার ইকুয়াল 9/4। এখন আমরা এক কাজ করি, s স্কয়ার প্লাস 1/s স্কয়ারকে এই পাশে রাখি, এই 2টা এই পাশে প্লাস ওই পাশে গেলে মাইনাস, 2টাকে ওই পাশে পাঠাই দিই। পাঠাইলে যদি ওই পাশে চলে যায় তাহলে -2। এখন আমার কাঙ্ক্ষিত ফলাফল আসছে, এখন আমার শুধু মানটা বাইর করার। এখন দেখো এখানে 9 এর নিচে আছে 4 কিন্তু 2 এর নিচে কিছু না, তার মানে মনে মনে কি থাকবে আমার এখানে মনে মনে 1। 2 এর নিচে কিছু না মানে কি মনে মনে আমার 1 থাকবে। মনে মনে 1 থাকলে আমি এটাকে যদি লসাগু করি তাহলে 4 আর 1 এর লসাগু 4। 4 দিয়ে এখানে লসাগু করা নিয়ে হচ্ছে এখানে আছে 1, তার মানে এখানে লসাগু করলে আমার 4ই আসবে। এখন 4 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে থাকবে 1 দিয়ে উপরে গুণ করলে 9। আর এখানে এটা নিচে আছে 4 দিয়ে যদি 4 কে ভাগ করি 4 এবং উপরে যদি 2 এর সাথে গুণ করি 7 দুগুণে 8। তাহলে এটা আমার অ্যান্সার আসবে কত 1/4। তাই আমার অ্যান্সার স্কয়ার প্লাস 1/s স্কয়ারের মান। এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা আমাদের কি দেয়া আছে দেখো ভাই, এই 7 নম্বর অঙ্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা সমস্যা আছে এখানে, শুধু এটা এখান থেকে 2 টুকু কমন নিয়েছি, পরে সূত্র বসিয়েছি, বর্গ করে সূত্র করেছি এবং লাস্ট মাস ক্যালকুলেশন করেছি, অঙ্ক সমাধান হয়েছে। তো অবশ্যই এই বেসিকটুকু তোমাদের মাথায় থাকা দরকার, এই বেসিকটুকু বুঝে নিয়ে ভালোভাবে। দেখো ভাই, আমরা এবার 7 নম্বরটা বুঝবো। 7 নম্বরটা বলা আছে কি, দেয়া আছে আমাদের দেয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 1 দেয়া আছে কত আমাদের 2। এখন আমাকে বলছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a⁴ প্লাস 1/a⁴ প্রমাণ করতে, মানে ডান পক্ষ এবং বাম পক্ষ আমার সমান কিনা তা যাচাই করতে বলছে, বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ করতে বলছে। এখন দেখো বাম পক্ষে আমার আছে কি, তাহলে লিখলাম বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার আমার কাছে দুইটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের কাছে দুইটা সূত্র আছে। এখন আমরা কোন সূত্রটা নিব, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো, a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b স্কয়ার প্লাস 2ab, একই সূত্র কিন্তু দুইটা সূত্র আমার। এখন আমি এই জায়গায় কোন সূত্রটা ব্যবহার করব, এই থিঙ্কিং তোমার যদি না থাকে তাহলে তুমি অঙ্ক করতে কখনো তো দ্রুত অঙ্ক করতে পারবে না। দেখো আমার উপরে খেয়াল করে আমার দেয়া আছে কি a প্লাস b এর মান, তাহলে আমি a প্লাস b এর সূত্রটাই আমার এখানে নিতে হবে। যদি a মাইনাস b সূত্রটা নিই তাহলে আমার আবার a মাইনাস b এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের কাছে যা আছে তা দিয়ে আমরা করি। তাহলে আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র নিব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো a প্লাস b হোল স্কয়ারের মান দেয়া আছে আমার কত 2, তাহলে 2 উপরে স্কয়ার মাইনাস, দেখো a আর a ভাগাকার আছে, আমি এটা কেটে দিলাম, তাহলে থাকে কি আমার 2। এখন দেখো 2 দুগুণে 4, 2 মাইনাস 2, তাহলে আমার অ্যান্সার আসে কত 2। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার অ্যান্সার আসে কত 2। এখন দেখো রাইট হ্যান্ড সাইড, এখানে আমার অ্যান্সার যদি রাইট হ্যান্ড সাইডে আমি করি a⁴ প্লাস 1/a⁴, এটাকে আমি ভাঙাই। দেখো আমি এর উপর যদি স্কয়ার দিই তাহলে আমি একটু আগে বলছি যে a স্কয়ার
যদি পাওয়ার উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো গুণ হয়। দেখো, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার 4। তাহলে যদি আমি a টু দি পাওয়ার 4 কে যদি এইভাবে লিখি তাহলে আমার অঙ্কটা কিরকম হয়, a টু দি পাওয়ার 2, এর পাওয়ার স্কয়ার দিয়েছি তার উপর পাওয়ার 2, ওই যে ওখানে বুঝে আসছি, প্লাস 1/a স্কয়ার। কেন এটা করলাম? কারণ আমি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 নামে বা a পাওয়ার 4 বা b পাওয়ার 4 নামে কোনো সূত্র এখন পর্যন্ত জানি না, তাই আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি, তাই আমি এটাকে নিব। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি আসে তাহলে, a প্লাস b, এটাকে এখন a দ্বারা এটাকে b দ্বারা, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a ধরলাম এটাকে, b ধরেছিলাম এটাকে, তাহলে এই দুটোকে সূত্র আসলে কি আমার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমি এই পাশে করি, দেখো a স্কয়ারের মান এটা কাটা, a স্কয়ার ভাগ আকারে আছে, তাহলে এই দুটো পরিবর্তে আমি লিখতে পারি কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার উপরে আছে আমার স্কয়ার মাইনাস 2। এখন এই a স্কয়ার প্লাস b স্কয়ার আমি একটা সূত্র নিতে পারি, তাহলে সূত্র নিব a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই পুরোটুকুর উপরে আবার আমার হোল স্কয়ার আছে, পাশে আছে কি আমার মাইনাস 2। এতটুকু বুঝছো? এখানে এই ভিতরে যেতটুকু আছে এতটুকু আমি সূত্র নিলাম, এটাকে দিলাম, এতটুকু বি দিলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে প্লাস আছে আমি মাইনাসের সূত্র নিচ্ছি। এখন দেখো a প্লাস b হোল স্কয়ারের মান আছে আমার কাছে, প্লাস b হোল স্কয়ারের মান আছে কত 2, দেখলাম 2, উপরে আছে হোল স্কয়ার দিলাম হোল স্কয়ার, a কাটা ভাগ আকারে আছে, এখন আছে কি ভিতরে মাইনাস 2, এই পুরাটুকুর উপরে আছে কি পাওয়ার 2, উপরে আছে আমার হোল স্কয়ার, আর ওই পাশে আছে আমার মাইনাস 2, দেখলাম মাইনাস 2। দেখো 2 এর পাওয়ার 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2, তাহলে উপরে আছে আমার কত হোল স্কয়ার মাইনাস 2। দেখো যদি 2 এর থেকে 4 থেকে 2 যায় তাহলে থাকে 2, উপরে আছে হোল স্কয়ার মাইনাস 2, হোল স্কয়ার যদি থাকে এখন আমার 4 মাইনাস 2, আমার অ্যান্সার আসে 2। দেখো রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড আমার প্রমাণিত, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডেও আসলো 2, রাইট হ্যান্ড সাইডেও আসছে 2, তার মানে আমার এটা প্রমাণিত হয়েছে বা প্রমাণিত করতে পেরেছি। দেখো ভাই এই অঙ্কটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের 6 সৃজনশীল আছে, এরকম অঙ্ক তোমাদের প্রতিনিয়ত করা লাগবে। তোমাদের প্রতিনিয়ত কি করলাম, আমাদের দেয়া আছে কি a প্লাস b এর মান, এখন আমার সূত্র নেওয়ার সময় চিন্তা করতে হবে যে a প্লাস b যে মানটা আছে ওই সূত্রটা আমার নিতে হবে। আমি এই সূত্রটা নিয়েছি, মান বসাইলাম, এতটুকু বের হইল। এখন এটাকে আমি ভাঙবো, এখন a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 নামে আমি কোনো সূত্র জানি না, তাহলে আমি এটাকে ভেঙে নিলাম। এখন সূত্র বসাইছি, মান করলাম, আবার এখানে সূত্র আসছে, এই সূত্র দিলাম, আবার এখানে মান বসায় ক্যালকুলেশন করেছি, অ্যান্সার আসছে। বুঝছি? ঠিক আছে, তাহলে আমরা এখন 8 নম্বরটা করি। এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের। তাহলে 8 নম্বর অঙ্কটা আমাদের জন্য কি দেয়া আছে, 8 নম্বর অঙ্কে দেয়া আছে, লিখবা 8 নাম্বার দেয়া আছে কি দেয়া আছে, a প্লাস b এর মান দেয়া আছে 7 √7, a মাইনাস b এর মান দেয়া আছে √5 √5। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি, প্রমাণ করতে বলছে। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছে যে 8ab স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24, আমার এই 24 মানটা বের করতে হবে।
এতটুকু ক্যালকুলেশন করে এই 24 মানটা আমার আসবে। তাহলে এখন আমি বাম পক্ষ নিব, দেখো লেফট হ্যান্ড সাইড, আমার বাম পক্ষ আসছে কি, আমার বাম পক্ষে দেয়া আছে কি, বাম পক্ষে দেয়া আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 8ab নামে আমি কোনো সূত্র জানি না, a স্কয়ার প্লাস b স্কয়ার নামে আমি একটা সূত্র জানি, কিন্তু যদি আমি একটু সাধারণভাবে ক্যালকুলেশন করে নিই, দেখো ও দিলাম ab দিলাম, তাহলে এইটা হইতে আমার লাগে কি 2, 4 দুগুণে 8 ab হয়েছে। দুটোকে বুঝছো? এখানে আমার 8ab বানাচ্ছি, দেখো 4ab দিলাম, সাথে 2 দিলাম গুণ, তাহলে কি হবে 4 দুগুণে 8 আর ab এর ab, ঠিক আছে। আর এখানে যা আছে তা a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখন আমি সূত্র নিতে পারি, আমার 4ab সূত্র আছে, এখন আমি 2a স্কয়ার প্লাস b স্কয়ার নামে একটা সূত্র জানি। এই আমার 4ab সূত্র, এই আমার 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এখন আমি এই দুইটা সূত্র নিচ্ছি। তাহলে 4ab সূত্র কি আমাদের, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখলাম এই 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এই পুরোটুকু সূত্র একটা আর ab সূত্র একটা। তাহলে এই পুরোটুকু সূত্র নিচ্ছি গুণাকার, এখন 2a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে আমার কিছু সূত্র, এতটুকু 4ab সূত্র, এতটুকু 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। বুঝতে পারছো? কি করলাম, এখানে ভাঙাইলাম, 4 দুগুণে 8 a স্কয়ার। এখন এই 4ab এর আমি সূত্র নিতে পারতেছি এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার আমি সূত্র নিতে পারতেছি। এখন এই সূত্র দুটা পাইলাম কই, আমি এই যে 5 নম্বর সূত্র আর আমার 7 নম্বর সূত্র। আবার বলছি ভাই, তোমরা সূত্রগুলি খুব ভালোভাবে মুখস্থ করবে এবং সূত্রগুলো আয়ত্ত করে নাও, নাহলে এই যে অঙ্কের তুমি যে জায়গায় যাও, তোমার এই বীজগণিতিক অধ্যায় সূত্র ছাড়া তুমি কোথাও এগোতে পারবে না। সুতরাং এখন দেখো, তাহলে a প্লাস b এর মান কত, আমার √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত, √5 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেখো গুণাকারে আছে। এখন a প্লাস b এর মান √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান √5 হোল স্কয়ার। এখন মনে রাখবা a স্কয়ার রুটে কাটা যায়, যদি a স্কয়ার ভিতরে রুট থাকে, উপরে রুট থাকার নিচে a স্কয়ার আছে, তাহলে a স্কয়ার আর রুটে কাটা যায়। তাহলে a স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে কি 7, এখানে থাকবে 5, আর এখানে থাকবে আমার কি 7 প্লাস 5। স্কয়ার রুটে কাটা গেলে 7 আর স্কয়ার রুটে কাটা গেলে 5, মাঝে আছে প্লাস, এখানে মাইনাস লিখলাম। দেখো এখানে আসে কি 2, 7 থেকে 5 গেলে বাকি থাকে 2 ইনটু গুণাকারে আছে। এখন 7 আর যদি 5 যোগ করি 7 আছে 12, এটা গুণাকারে আছে, 12 দুগুণে 24, ঠিক আছে। এই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি লিখেছে, এই আমার লেফট হ্যান্ড সাইড, এই আমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এই আমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এই আমার 8 নম্বর সূত্র। কি করলাম, আমার সূত্রে আমার দেয়া আছে কি a প্লাস b মান √7 এবং a মাইনাস b এর মান √5। তাহলে আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড, আমার প্রমাণ করতে বলছে কি 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। এখন আমার যদি 24 প্রমাণ করতে যাই, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে আমি ভাঙলাম, কারণ ভাঙলাম আমার তো কোনো সূত্র নাই 8ab নামে, ab সূত্র আছে, কিন্তু আমার যদি একটু চালাকি করে করি তাহলে আমার অঙ্কটা খুব সহজ হয়ে যায়। কারণ কি, আমি যদি এটাকে ভাঙলাম তাহলে আমার এখানে 4ab এর একটা সূত্র পেয়েছি এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পেয়েছি। এটা ভাঙলাম কিভাবে, 4ab দিলাম, 4ab দিলে এখানে 2 দিছি, 2 এর সাথে যদি গুণ করি 8ab, 4ab এবং 8 যদি 2 গুণ সাথে গুণ করি তাহলে 8ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান। এখন আমি এটা একটু করে সূত্র নিতে পারতেছি, একটু করে সূত্র নিতে পারছি। এখন 4ab সূত্র কি জানি আমরা, 4ab সূত্র জানি আমরা
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এবং 2ab সূত্র 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখন আমি এই সূত্রগুলি বসালাম, সূত্রে যে মান আসে মানগুলো বসাইলাম। স্কয়ার রুটে কাটা, তাহলে স্কয়ার রুটে কাটা থাকলে এখানে 7, যদি 7 স্কয়ার রুটে কাটাতে থাকে 7, এখানে থাকে -5, আর এখানে স্কয়ার রুটে কাটা থাকে 7 প্লাস এর প্লাস স্কয়ার রুটে কাটা থাকে 5, এটা থেকে যদি 7 থেকে 5 বেশি থাকে 2, আর এখানে 7 আর 5 যোগ করলে 12, 12 দুগুণে যদি গুণ করি 24, আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সুতরাং ভাইয়া তোমরা যারা অঙ্ক করতে চাও, আমি আবারও বলতেছি, এই অধ্যায় যদি তোমরা ভালোভাবে করতে চাও অবশ্যই তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নাও, এবং সূত্রগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে না পারো তাহলে তোমরা কখনো এই অধ্যায় ভালো করতে পারবে না, এবং পরবর্তী কোনো অধ্যায় ভালো করতে পারবে না, কারণ এই সূত্রগুলো তোমার পরবর্তী সকল অধ্যায়ে কাছে থাকবে। এবং যদি ইন্টারমিডিয়েটেও যাও, ইন্টারমিডিয়েটে এই সূত্রেরই ব্যবহার আছে, এবং সূত্র না বুঝলে তো তুমি অঙ্ক করতে পারবে না। এবং সূত্রের যে হালকা পাতলা বেসিক, তোমাদের জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ এইসব সূত্রের যে বেসিকগুলি আছে তোমাদের, এই বেসিকগুলি তোমাদের আয়ত্ত করতে নিবে। এবং তোমরা আশা করি তোমরা এই জিনিসগুলো খুব শীঘ্রই চেষ্টা করবা, এবং তোমাদের পরিশ্রমের মাধ্যমে তোমরা এই জিনিসগুলো অর্জন করে নিবে। এবং অঙ্কে যদি আমি আবার বলতেছি, অঙ্কে ভালো করা খুব কঠিন বিষয় না। অঙ্কে ভালো করার নিয়ম হচ্ছে, যদি তুমি প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে অঙ্কে সময় দাও, তাহলে তোমার এই অঙ্কের ভীতি এবং অঙ্কের প্রতি যে ভয় তোমার সব দূর হয়ে যাবে, এবং অঙ্কের যে তোমার একটা স্ট্রং জায়গা হবে। কারণ অঙ্ক কঠিন বিষয় না, অঙ্কে তোমরাই কঠিন বানাইয়ে ফেলো। কারণ আমরা চিন্তা করি যে অঙ্ক তো খুব কঠিন, অঙ্ক পারবো না, কারণ অঙ্কটাকে তোমরা আগে করার আগে ভাবো যে এটা কঠিন। এটাকে কিভাবে করতে হয়, তুমি যদি আগে অঙ্কের বেসিকটা বোঝো, প্লাস সূত্রের প্রমাণগুলো জানো, প্লাস তুমি যে সূত্রগুলো মুখস্থ রাখো, ছোট ছোট যে অঙ্কগুলো করাচ্ছে এইসব অঙ্কগুলো যদি তুমি আয়ত্ত করে রাখো, এবং দেন তুমি সৃজনশীল সমাধান করতে যাবে। কিন্তু তোমরা করো কি, যে সূত্র ছোট, আমি খালি সূত্র মুখস্থ করবো আর আমি সৃজনশীল সমাধান করবো, এত সোজা না। তাহলে তো সবাই এই কাজটাই করতো, তাহলে তোমার ঠিক আছে, তুমি যদি এরকম মুখস্থ বিদ্যা ভালো হয় পাস করে যাবে, কিন্তু তুমি অঙ্ক বিষয়ে কোনোদিন দক্ষ হতে পারবে না, এবং তুমি জীবনের সকল পর্যায়ে তুমি দিয়ে ধরা খাবা। কারণ এগুলো শুধু এই লেভেলের জন্য না, তোমরা এখন 9, 10-এ আসছো, ক্লাস খালি পাস করলেই হবে না। তোমাদের ভবিষ্যতে যে চাকরির বাজার, তোমরা তো একটা চাকরি আশা করো, ওই চাকরির বাজারে এখন ভর্তি পরীক্ষা তারা নেয় না, এবং ওই ভর্তি পরীক্ষায় না তোমাদের এই 9, 10-এর বই থেকেই প্রশ্নগুলো করে, তোমাদের এই 9, 10-এর এই অঙ্কগুলো থেকে আসবে প্রশ্ন। যদি তোমাদের এর বেসিকগুলি আয়ত্ত করে রাখতে পারো, তাহলে তুমি এখন কেন, ভবিষ্যতে যে তোমার যদি আরো 50 বছর পরও তুমি এগুলি তোমাকে দেয়, তাও তুমি পারবা, যদি তুমি ঠিক মতো আয়ত্ত করতে পারো। এবং তোমাদেরকে আমি বলছিলাম যে সূত্রগুলো মুখস্থ করে না, এবং সূত্রগুলো কখনোই ভোলা যাবে না, জীবনেও ভোলা যাবে না, এগুলো তুমি এরকম ভাবে আয়ত্ত করে রাখবা। এবং এগুলোকে নিয়মিত তুমি যেহেতু সূত্র অনেক, এখনো তোমাদের 3.2 আছে, 3.3 আছে, তোমাদের সূত্র যেহেতু অনেকগুলো সূত্র, যেহেতু তোমাদের নিয়মিত সূত্রগুলো মুখস্থ করতে হলে নিয়মিত সূত্রগুলো লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে। কিছুদিন সপ্তাহে 1-2 দিন সূত্রগুলো দেখো, এবং নিয়মিত এখন তোমরা শিখতেছো, যেহেতু এখন তুমি দিনে 2-1 বার করে লেখো, পড়ো, তাহলে তুমি পারবা। তো ভাইয়া তোমাদের জন্য দোয়া রইলো, আশা করি তোমরা খুব শীঘ্রই ভালো একটা অবস্থানে যেতে পারবে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।